আমাকে যদি মারা ফেলায় তা আমি তারেক জিয়াকে বলতে পারবো না। এই পোশাকটার জন্য রংপুরে আসছিলাম, এই পোশাক ধরে আমাকে মাইর দিয়ে পাঠা দিছে, তাও এই পোশাক ছাড়িনি। আমাকে যদি মারা ফেলায় তা আমি তারেক জিয়াকে বলতে পারবো না। বেগম খালেদা জিয়াকে বলতে, আমাদের মির্জা ফখরুল আলমী স্যার ও আমাদের ওর রাজনীতির বসে ওর যতগুলো সম্পদ আছে তামান বিক্রি করে রাজনীতি করছে, কোনো দুই নাম্বারই করে অত দুর্নীতি করেনি। এই হলো আমাদের মির্জা ফখরুল আলমী স্যার, আমাদের ঠাকুর, তার এলাকার সন্তান আমি। এই যে ধানগুলো তাহলে কি অন্যের ক্ষেত থেকে কিনেছেন? না, আমি যার কাছে মানে কাম করছি, ভাই আমার একটা ধানের তারের দরকার দিছে, মানুষ সবাই দিছে, আমাদের ঘরে ইউনিয়নে দিছে। খুশি হয়ে দিয়েছে? হ্যাঁ, খুশি হয়ে দিয়েছে। কথা বানা আমাদের এলাকার মানুষ ম্যাক্সিমাম বিএনপি লোক সবাই দিছে, একটা দুইটা করে তার দিছে। আমি এই পোশাক বানাইছি, এঙ্গাতে যদি আরো 10টা পোশাক বানাই এর মতনও ধান দিছে আমাদের মানুষ। কতদিন লেগেছে এই পোশাক? এটা বানাতে লাগছে আপনার মোটামুটি 64 দিন সময় লাগছে। 64 দিন লেগেছে। কে বানিয়েছে? আমি বানাইছি। আমার ওই যে পা বললাম, পা আমি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙে ফেলেছিলাম, তখন শুয়ে শুয়ে আমি চিন্তা করতেছি ছাদ তো আসবে, যেদিন ছাড় আসবে এই পোশাক পরে যাবো, এই পোশাক পরে যাবো। তার মধ্যে আরও 2-3টা পোশাক আছে, ওইটা অন্য পোশাক, ওটা কম মানে কম ওজন আছে, ওইটা আমরা ওই অন্য জনসভাতে যাই। এটা আমাদের ছাড়ের জন্যে, এই প্রোগ্রামে আসার জন্য আমি পাড়ায় দীর্ঘ 8 মাস থেকে উঠে রাখতেছি। কি প্রত্যাশা করছেন আসলে? তারেক রহমান অনেক প্রতীক্ষিত একটা সময়, অর্থাৎ দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে মানে নির্বাসিত জীবন অতিবাহিত করার পর আজ দেশে এসে একবার পুরো দমে বিএনপির হাল ধরবেন। অবশ্যই। তো কি প্রত্যাশা করছেন আসলে? আশা করি এই আসে আমাদের বিএনপির হাল ধরবে, আর বিএনপির যত অঙ্গ সংগঠন যেগুলা মামলা মকদ্দা আছে, যারা জুলুম অত্যাচার হয়েছে, যাদের ঘর বাড়ি ভাঙে দিছে, অবশ্যই আমি বলবো তারেক স্যারকে তে ওনাদের পাশে থাকবে। অবশ্যই যে মুরব্বীগুলো আছে, আমাদের মা বোন বাবাগুলা চলতে পারে না, এদের পাশে যেমন অবশ্যই থাকে, যেমনি সাধারণ জনগণের পাশে থাকে, বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়। আমার জন্য আমি কিছু জানি না, আমরা বাংলাদেশের মানুষের জন্য যদি অবশ্যই বাংলাদেশের মানুষের পাশে যেমন দাঁড়ায়, গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, এটাই আমরা আশা করছি। আমরা 10 কেজি চালের আশা করি না, আমরা আশা করছি বাংলাদেশের জনগণের জন্য অন্তরে থাকে, অন্তরে। দ্বিতীয়বার ইলেকশনের জন্য নাচতে বেড়াইতে হবে না, এভাবে বলতে হবে না, মানুষ আপনি ভোট দিবে, খুঁজে নিবে, যেমন বেগম খালেদা জিয়াকে খুঁজে নিছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যে ভোটের কথা বলা হচ্ছে, ভোট নিয়েও কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আসলে কি সব ষড়যন্ত্র ওভারকাম করে নির্বাচিত হয়ে দেশের দায়িত্বভার নিতে পারবেন তারেক রহমান? অবশ্যই, ইনশাল্লাহ। এইগুলা হবে। ফেসিস যখন এখানে আসে, আমাদের দোসর যখন এখানে আসে, দোসর আমাদের নুঙ্গির তলে ছিল, নুঙ্গির তলে থাকে, এখন বাইরে যায়, এখন ওরা মানে 2 নাম্বারই করতেছে, আমাদের নামে ভুয়া তত্ত্ব ছাড়তেছে, আমাদের যুব দলের নামে আপনার ভুয়া তত্ত্ব দিতেছে। এখানে ও করতেছে, কোনো জায়গা দেখা দিতে পারবে না, কিন্তু উপরান্ত বলতেছে এই জায়গায় এখন কায়েম হয়েছে। কোন জায়গায় আছে এমন কোনো ব্যক্তি আছে দেখা দেওয়ার জন্য? আমি ওর জন্য গোলামি খাটবো, দেখা যাক, কিন্তু বলতে পারবে না, কিন্তু উপরন্ত ভুয়া তত্ত্ব ছাড়ছে। এই ভুয়া তত্ত্বর অবসর যত ফেসিসগুলো থাকুক, স্যার আমাদের তাবানগুলো মোকাবেলা করে এবার ধানের শীষ মার্কা জয়যুক্ত করে দেশের হাল ধরবে। বেগম খালেদা 3বার করছে, আমাদের তারেক স্যারও 3বার পার করবে, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা। বাংলাদেশের মানুষের অন্তরে ঢুকবে। মোহাম্মদপুর থেকে আসা মজিদুল এই মুহূর্তে আমাদের পাশেই রয়েছেন এবং তার আশা, আসলে তিনি ধানের পোশাক গায়ে দিয়ে আসলে এসেছেন তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানে। কিন্তু আশা পুরো বাংলাদেশ তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঘিরে যে আশা ব্যক্ত করছেন, তারও একই আশা, বাংলাদেশের হাল ধরে এই জাতিকে আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের যে দায়িত্ব সেটি আবারও তারেক রহমান নেবেন, এমন আশা ব্যক্ত করছেন এখানে আসা সকল নেতাকর্মী এবং সমর্থকেরা।